বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে ধৃত তোহা ও সাজিব কলকাতায় ছিল 28 মার্চ পর্যন্ত। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। আমরা দেখিয়েছিলাম ধর্মতলার বুকে হোটেল প্যারাডাইস নামে একটি হোটেলে ভুয়ো পরিচয়পত্র দাখিল করে ঘর ভাড়া নিয়েছিল ধৃতেরা। কিন্তু জানা যাচ্ছে শুধু হোটেল প্যারাডাইসই নয়, ধর্মতলার লেনিন সরণি এলাকায় এসপ্ল্যানেড ইন নামে আরও একটি হোটেলে চেক ইন করেছিল তারা। সেখানে এক রাত মানে 12ই মার্চ কাটানোর পর 13ই মার্চ হোটেল প্যারাডাইসে চেক ইন করে তারা। এরপর তারা চলে যায় খিদিপুর ইকবালপুর এলাকায়। সেখানে দুটি হোটেলে দফায় দফায় 28 মার্চ পর্যন্ত ছিল তারা। এরপরে সম্ভবত দীঘা পুরুলিয়ার মতো এলাকায় হোটেল বদলে গা ঢাকা দিয়েছিল তারা। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন মাত্র 2 ঘন্টা নাকি ধৃতেরা বাংলায় ছিল। শুক্রবার 12ই এপ্রিল কোচবিহারের দিনহাটায় দলীয় প্রার্থী জগদীশ বাসুনিয়ার সমর্থনে এক প্রচার সভায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ওদের একটা ছেলে আছে, আমরা বলি বেশি ফোড়ং কাটে, ফোড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লোকগুলোও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। আজ তাক বাংলার প্রতিনিধি অনির্বাণ সিনহা রায় পৌঁছে গিয়েছিলেন হোটেল এসপ্ল্যানেডের ইনে। শুনে নেব তার প্রতিবেদন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে ধর্মতলার মোড়ে, এবং এই রাস্তাটার কথা যদি বলতে হয় তাহলে এটা হলো SN ব্যানার্জি রোড, মানে সামনেই ধর্মতলা এসপ্ল্যানেডের যে মোড়, তারপরেই আশেপাশে হলো গভর্নর হাউস, একদিকে চলে গেলে লালবাজার, অন্যদিকে চলে গেলে ইডেন গার্ডেন্স, এবং তার পাশে পার্ক স্ট্রিট, এবং বিভিন্ন জায়গা কিন্তু এই মুহূর্তে এই ধর্মতলা চত্বরে আমরা জানি। এবং এখানেই চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে, কারণ আমরা জানি ইতিমধ্যেই রামেশ্বরম, বেঙ্গালুরুতে যে রামেশ্বরম ক্যাফের যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের পর যে ধৃত 2 অভিযুক্ত, যাদেরকে কলকাতার ঠিক 4 ঘন্টা দূরত্ব দীঘা থেকে বিস্ফোরণের অভিযোগে, এবং সেই অভিযোগে কিন্তু তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। NIA এবং পুলিশের যৌথ একেবারে বলা যায় প্রচেষ্টায় তারা কিন্তু গ্রেফতার হয়েছেন। এবং তারা একটা চাঞ্চল্যকর অভিযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে যে কলকাতা শহর কলকাতায় তারা একেবারে পুলিশের নাকের ডগায় ছিলেন। বলা যেতে পারে যে তারা 4টি হোটেলে কলকাতায় ঘুরে বেরিয়েছেন। আমরা ইতিমধ্যেই আজ তাক বাংলার পর্দায় সরাসরি আপনাদের দেখিয়েছি যে লেনিন সরণির ওপরে হোটেল প্যারাডাইস, সেই প্যারাডাইস হোটেলে তারা ছিলেন এক রাত। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আজ তাক বাংলা একেবারে আরেকটি এক্সক্লুসিভ হোটেল, যেখানে তারা কিন্তু আরো এক রাত ছিলেন, এবং সেই হোটেলের নাম এসপ্ল্যানেড ইন, একেবারে SN ব্যানার্জি রোডের ওপরে। এবং ক্যামেরা পার্সন প্রসূন সেই এসপ্ল্যানেড ইন দেখাচ্ছে। আমরা অনেকেই এই রাস্তা যখন SN ব্যানার্জি রোড দিয়ে ধর্মতলা দিয়ে যখন যাতায়াত করি, তখন আমরা দেখতে পাই যে এসপ্ল্যানেড ইন লজিং হাউস এই হোটেলটি, এবং এই হোটেলটিকে কিন্তু আমরা বিভিন্ন সময় হয়তো প্রত্যক্ষ করেছি, কিন্তু কোনোদিনও কি ভাবতে পেরেছেন যে এই হোটেলের মধ্যেই কলকাতার বুকে, কলকাতা একেবারে বলা যেতে পারে যে মধ্যমণি কলকাতার ধর্মতলা চত্বর বা এসপ্ল্যানেড চত্বর, সেই এসপ্ল্যানেড চত্বরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে কোথাও গিয়ে জঙ্গিরা রামেশ্বরম যে বিস্ফোরণ হয়েছে ক্যাফেতে, সেই ক্যাফেতে অভিযুক্ত জঙ্গিরা ছিলেন। এবং এই সেই হোটেলের দরজা, এই হোটেলেই কিন্তু জঙ্গিরা তারা কিন্তু ছিলেন। এবং তারা কিন্তু আমরা যা শুনতে পাচ্ছি যে 12ই মার্চ তারা এখানে আসেন, এবং আসার পর তারা চেক ইন করার সময় তারা কাউন্টারে বলেন যে আমরা এখানে প্রায় 3-4 দিন থাকতে চাই, এবং 3-4 দিন থাকতে চাই। এখানেই মজার বিষয় যে 3-4 দিন থাকতে চাওয়ার পরেও এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু ঠিক পরের দিন 13ই মার্চ তারা এই হোটেল থেকে চেক আউট করে যান। এবং সেই হোটেল থেকে চেক আউট করে তারা 13ই মার্চ আমরা দেখেছি যে তারা প্যারাডাইস হোটেল, ঠিক এই হোটেলের ঠিক পিছনের দিকের রাস্তায়, একেবারে যে সামনের দিকে যে রাস্তা লেনিন সরণি, সেই লেনিন সরণিতে হোটেল প্যারাডাইস, সেই হোটেল প্যারাডাইসে তারা ছিলেন।
এবং সেখানে 13 থেকে 14 তারিখ পর্যন্ত ছিলেন। এবং তারপর 14 তারিখের পর তারা কিন্তু কলকাতার আরো একটি প্রান্ত একেবারে চলে যান খিদিরপুর একবালপুর এলাকায়, এবং সেখানে তারা আরো দুটি হোটেলে ছিলেন। এবং সেই দুটি হোটেলে কিন্তু তারা দীর্ঘদিন ছিলেন। আমরা জানতে পারি যে 21 থেকে 22শে মার্চ তারা সেখানে ছিলেন, এবং তার পাশাপাশি 28শে মার্চ পর্যন্ত তারা কোথাও গিয়ে কলকাতায় ছিলেন, এবং কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী যে এলাকা, যে হোটেলগুলি রয়েছে সেই হোটেলগুলিতে তারা ঘুরে বেরিয়েছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে সব থেকে বড় খবর, এনআইএ এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে যৌথ উদ্যোগ, সেই যৌথ উদ্যোগ এবং অবদানে ইতিমধ্যেই কিন্তু দুই জঙ্গি, যারা একজনের নাম হলো সাজিদ, একজনের নাম হলো তাহা, তাদেরকে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করেছে। এবং শুধু তাই নয়, সব থেকে যেটা মজার বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে, যে তারা নিজেদের আইডেন্টিটি লোকানোর জন্য, তারা নিজেদের পরিচয় লোকানোর জন্য তারা কিন্তু এই যে হোটেল, সেই হোটেলে কিন্তু একই রকম কাগজ, যেটা আমরা ইতিমধ্যেই দেখিয়েছি, যে যেই নামে তারা ছদ্মবেশে তারা তাদের আইডেন্টিটি প্রুফ, নকল আইডেন্টিটি প্রুফ বানিয়ে এসছিলেন, তারা এই হোটেলেও সেই আইডেন্টিটি প্রুফই দেন। এবং এই স্প্ল্যানেড চত্বর, স্প্ল্যানেড এলাকায় তারা কিন্তু বলা যেতে পারে দুরাত্রি ছিল, এবং তারপর তারা কিন্তু একেবারে সরাসরি তারা চলে যান একেবারে একবালপুর এবং খিদিরপুর এলাকায়। এবং সেখান থেকে শোনা যাচ্ছে, এখনো পর্যন্ত সূত্রের খবর, সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকা, শুধু তাই নয়, অনেকগুলো নাম এই মুহূর্তে সূত্র মারফত উঠে আসছে, এবং সেই নামের মধ্যে অবশ্যই রয়েছে দার্জিলিং, তার পাশাপাশি পুরুলিয়া, তার পাশাপাশি দীঘা থেকে, যেখান থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানি যে সবকটাই একটা ট্যুরিস্ট স্পট, এবং সেই ট্যুরিস্ট স্পটগুলোকে বেছে বেছে তারা কিন্তু লোকানোর জন্য, তারা কিন্তু সময় কাটানোর জন্য তারা ছিলেন, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে চাঞ্চল্যকর বিষয়, যে শহর কলকাতার মধ্যে, খোদ শহর কলকাতার একেবারে হার্ট অফ দ্য সিটি, যেখানে থেকে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার এত কাছে, যেখান থেকে গভর্নর হাউস এত কাছে, রাজ্যপালের বাড়ি, যেখান থেকে একেবারে ইডেন গার্ডেন্স, যেখান থেকে বিভিন্ন মনুমেন্ট রয়েছে, বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র কলকাতার এই বুকে ধর্মতলার মাঝে রয়েছে, সেখানেই তারা দুরাত্রির দুটি হোটেলে কাটিয়েছেন, এবং সেটা নিয়ে কিন্তু ওয়াকিবহল কেউ হননি। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই চাঞ্চল্যকর তথ্য একেবারে আজ তাক বাংলার ক্যামেরায়, আজ তাক বাংলার পর্দায় আপনাদের শুধুমাত্র এক্সক্লুসিভলি আমরা পৌঁছে দিই। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।